الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله مولانا العظيم. وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال: فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين. من أداها قبل الصلاة فهي زكاة مقبولة، ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات. رواه أبو داود. وعن كعب بن عجرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: احضروا المنبر. فحضرنا فلما ارتقى درجة قال آمين. فلما ارتقى الدرجة الثانية قال آمين. فلما ارتقى الدرجة الثالثة قال آمين. فلما نزل قلنا يا رسول الله لقد سمعنا منك اليوم شيئا ما كنا نسمع. قال: إن جبريل عرض لي فقال: بعد من أدرك رمضان فلم يغفر له. قلت آمين. فلما رقيت الثانية قال: بعد من ذكرت عنده فلم يصل عليه. قلت آمين. فلما رقيت الثالثة قال: بعد من أدرك أبويه الكبر عنده أو أحدهما فلم يدخلاه الجنة. قلت آمين. أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসলিয়ান ইকরাম, বারাদান ইসলাম, পর্দার আড়াল থেকে যারা শুনছেন মা বোনেরা, মহান রবে কায়নাতের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রমজানে আরেকটি জুমা দান করেছেন। 5টি জুমা আমরা পেলাম। সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমা, দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন। সাইয়্যিদুশ শুহুর শাহরু রমাদান, মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজানের মাস। দিনের সেরা মাসেরও সেরা, এই সমন্বয় রমজানের জুমার দিনগুলোতে হয়। এই জুমাটা পাবো কি পাবো না আমরা আশঙ্কায় ছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আবারও যে আমাদেরকে রমজানের এই জুমাটা আল্লাহ পাক দান করেছেন। আমরা 30টা রোজাও পূর্ণ করছি
এবং রমজানের এই শেষ জুমার মাধ্যমে, জুমাতুল বিদার মাধ্যমে আমরা রমজানকেও বিদায় জানাচ্ছি। রমজান আমাদের কাছে ছিল আল্লাহর একটা বিরাট নিয়ামত, বিরাট একটা মেহমান স্বরূপ আমাদের কাছে আল্লাহ পাঠিয়েছিলেন। এই রমজান পাওয়ার জন্য বুজুর্গানি দিন 6 মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন। আবার রমজান চলে গেলে 6 মাস এই রমজানের ইবাদতের কবুলিয়তের জন্য দোয়া করতেন। মানে রমজান কেন্দ্রিক তাদের চিন্তা ভাবনা ছিল, রমজান কেন্দ্রিক তাদের আশা ভরসা ছিল। একটা রমজান পাওয়া জীবনে অনেক বড় বিষয় পাওয়া। যেন হাদিস শরীফে আছে, মা আতা আলাল মুসলিমিনা শাহরুন খায়রুল লাহুম মিন রমাদান। কোন মুমিনের জীবনে রমজানের চেয়ে শ্রেষ্ঠ কোনো মাস আসে না। ওমা আতা আলাল মুনাফিকিনা শাহরুন শাররুল লাহুম মিন রমাদান। আর মুনাফিকের জন্য রমজানের চেয়ে খারাপ কোনো মাস নেই, তাদের জন্য এটা অনেক বিরক্তিকর মাস। মুমিনের জন্য বিরাট রহমতের মাস ছিল, যেখানে একটা নফল করলে ফরজের সমান, একটা ফরজ করলে 70 ফরজের সমান। প্রতিদিন অসংখ্য জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করা হয়, প্রতিদিন দোয়া কবুল হয়। এর মধ্যে সবে কদর আছে, সেহরি ইফতারি টাইমে রোজাদারের দোয়া কবুল হয়। জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা উন্মুক্ত। প্রতিদিন আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হয়, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে নেক অন্বেষণকারীরা এগিয়ে আসো, পাপীরা তোমরা থামো। পাপের পরিবেশ বন্ধ, নেকের পরিবেশ উন্মুক্ত। এই যে একটা পরিবেশ, এই যে একটা এই এনভায়রনমেন্ট ইবাদতের জন্য, এই অফুরন্ত অবারিত সুযোগ আমরা আজকের পরে হারাতে যাচ্ছি। এটা আমরা পেয়েছিলাম, এটা বিরাট বড় আল্লাহর একটা নিয়ামত, রহমত আমাদের উপর ছিল। গত বছর যারা ছিলেন অনেকেই কিন্তু আজকে নাই। আমার আব্বা গত রমজানে ছিলেন, এই রমজানে নাই। আবার আগামী রমজান এভাবে আমাদের মধ্য থেকে হয়তো অনেকে থাকবে না, তাই না? আগামী রমজান এভাবে এই সুযোগগুলো পাওয়া, আজকের মতো যে বিদায় হয়ে যাচ্ছে, অনেকের জীবন থেকেই হয়তো হারিয়ে যাচ্ছে। এই দৃষ্টিকোণ থেকে জুমাতুল বিদার একটা তাৎপর্য আছে। যেমনিভাবে আমরা রমজান পেয়েছিলাম শুকরিয়ার বিষয় আছে, আবার রমজান হারাতে যাচ্ছে একটা কষ্টের বিষয় আছে। বিশেষ করে আমার কাছে যখন কালকে তারাবির শেষ 2 রাকাত তাকবীর বানতেছি, মনটা মানে একটু দিলে অনেক মানে একটা চোট লাগছে, কষ্ট লাগছে, যা এই তো শেষ 2 রাকাত, এই তারাবির নামাজ আর আগামীকাল নাই, আবার হায়াতে থাকলে আগামী বছর। তো এইভাবে এমন প্রিয় জিনিস চলে গেলে কষ্ট হয়, প্রিয় মানুষ চলে গেলে কষ্ট হয়, আকাঙ্ক্ষিত জিনিস চলে গেলে কষ্ট হয়। যাদের কাছে রমজান আকাঙ্ক্ষিত ছিল, প্রিয় ছিল, অনেক সমাদরের জিনিস ছিল, তাদের কাছে কষ্ট লাগছে। তো এই কষ্ট বেদনার মধ্য দিয়ে আমরা রমজানকে বিদায় জানাচ্ছি। যতটুকু অর্জন করতে পেরেছি আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা 30টা তারাবি পড়েছি, 30তম রোজায় আমরা আজকে আছি। আল্লাহ তৌফিক দিয়েছেন, আমরা রেখেছি। যদিও আল্লাহর শান মোতাবেক হয় নাই। সওম মানে বিরত থাকা, সব গুনাহ থেকে বিরত থাকা, একেবারে পারফেক্ট 100% পারফেক্ট আমরা হয়তো করতে পারি নাই। যেভাবে তারাবিগুলো মনোযোগের সাথে খুশুর সাথে পড়া দরকার ছিল, সেভাবে হয়তো হয় নাই। কিন্তু তারপরও আল্লাহ মেহেরবান, আল্লাহর কাছে আমরা আশাবাদী। আল্লাহ পাক যেন আমাদের এই ত্রুটিপূর্ণ আমলগুলোকে, ত্রুটিকে মাফ করে কবুল করে নেন, এবং যে উদ্দেশ্যে এই রমজানকে আল্লাহ ফরজ করেছেন, যে একজন মুমিনের জীবনে তাকওয়া সৃষ্টি করা, সেই কাঙ্ক্ষিত তাকওয়া যেন আমাদের অন্তরে সৃষ্টি হয়, এবং এ দিয়ে যেন আগামী 11 মাস আমরা নফস এবং শয়তানের মোকাবেলা করে আল্লাহর হুকুমের উপর জীবনকে পরিচালিত করতে পারি। আল্লাহ তৌফিক দেন, সবাই বলি আমিন। কারণ ট্রেনিং দেওয়া হয়েছে, ট্রেনিং তো তখনই পারফেক্ট হয় যখন প্র্যাকটিক্যাল লাইফে যে, যখন কর্মক্ষেত্রে যে সেটা সে প্রয়োগ করতে পারে, তখন তার প্রশিক্ষণ পারফেক্ট। একজন যোদ্ধাকে যুদ্ধ শেখানো হয়েছে, সে যদি যুদ্ধের ময়দানে ভালোভাবে পারফরমেন্স করতে পারে, তাহলে সে তার ট্রেনিংটা পারফেক্ট হয়েছে। সাঁতার শেখানো হয়েছে, একা ছেড়ে দিলে যদি সাঁতরাইতে পারে, তাহলে বোঝা গেল সে সাঁতার শিখছে, তাই না? গাড়ি চালনা শিখাইলেন, সে যদি রোডে চালাইতে পারে, তখন গাড়ি চালনা শিখছে। যদি অ্যাক্সিডেন্ট করে, তাহলে শিখে নেই। আমাদেরকে শয়তানকে বন্ধ রেখে আমাদেরকে ট্রেনিং দিয়ে শেখানো হয়েছে। রুহানি শক্তি অন্তরে রোজার মাধ্যমে দেওয়া হয়েছে। কিভাবে আল্লাহর হুকুমের জন্য বিরত থাকতে হয়, এটা আমাদেরকে 1 মাস শেখানো হয়েছে। আমাদের ক্ষুধা ছিল, পিপাসী ছিল, খাইনি। এই যে এখানে আসার আগে একটু নাস্তা করি, পানি খাই, এখন গলা শুকিয়ে যাচ্ছে, কিন্তু খাওয়ার সুযোগ নেই। এই যে হালাল জিনিসগুলো থেকে বিরত থেকে
আল্লাহর হুকুমে বিরত থাকতে হবে, এর একটা প্রশিক্ষণ আমাদেরকে দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণ দেওয়ার পরে আমাদেরকে আগামী 11 মাস ছেড়ে দেওয়া হবে যে এই প্রশিক্ষণ তোমরা কিভাবে কাজে লাগাও। আল্লাহর নিষেধ যখন আসবে তোমরা বিরত থাকতে পারো কিনা, তখন জীবনের গাড়িটাকে ব্রেক দিতে পারো কিনা, নাকি সেখানে তুমি ব্রেক ফেল হয়ে যাও, সীমা লঙ্ঘন করে ফেলো, রেড লাইন ক্রস করে ফেলো, নাকি রেড লাইনে তুমি থেমে যাও। এই ট্রেনিং আমাদেরকে দেওয়া হয়েছে। যদি আমরা রেড লাইনে থামতে পারি, আল্লাহর নিষেধের জায়গায় যদি নিজের জীবনের গাড়িকে ব্রেক দিতে পারি, তাহলে এই শিক্ষাটা পারফেক্ট হয়েছে, এই প্রশিক্ষণটা আমরা যথোপযুক্ত হয়েছে বলে ধরে নিতে পারবো। আর যদি না, রমজানও গেছে, শয়তানও ছাড়া পাইছে, সবই আগের মতো চলছে, তাহলে প্রশিক্ষণ হইল না। তাইলে ওই মোমেন্ট পারফেক্ট প্রশিক্ষণ রমজান থেকে গ্রহণ করে নেই, সে ব্যর্থ। আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা একজন সফল মুমিন হিসাবে আমরা এই রমজানের যে বিরত থাকার শিক্ষা, এটা জীবনের সর্বক্ষেত্রে কাজে লাগাবো। যেখানে আল্লাহর নিষেধ সেখানে আমরা ব্রেক দিব, যেখানে আল্লাহর অনুমতি সেখানে করব, যেটা নিষেধ সেটা করব না, যেটা আদেশ সেটা করতে কোনো কুণ্ঠিত দ্বিধাবোধ হব না। আল্লাহ পাক আমাদের তৌফিক দেন বলেন আমিন। পাশাপাশি এই রমজান থেকে যারা উপকৃত হয় নাই তাদের জন্য আফসোসেরও বিষয় আছে। যে হাদিসটি আমি আপনাদের সামনে পড়েছি, সংক্ষেপে বলতে হবে। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে জুমার দিনে সাহাবা একরামকে ডাকলেন, ও হুজুরুল মিম্বার, তোমরা মিম্বরের কাছাকাছি এসে বসো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভাষণ দিবেন। তো এই মিম্বরে ওঠার সময় ফালাম্মা ইরতাকা দারাজাতান ক্বালা আমিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন উচ্চ স্বরে বললেন আমিন। ফালাম্মা ইরতাকা দারাজাতাস সানিয়াতা ক্বালা আমিন, মিম্বরের দ্বিতীয় সিঁড়িতে পা রাখার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন উঠলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তৃতীয় সিঁড়িতে দাঁড়ায় খুতবা দিতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে রাসূল যেখানে দাঁড়াইছে, আমি রাসূলের উম্মত হয়ে তার স্থানে দাঁড়ানোর শোভা পায় না, আমি সেই উপযুক্ত না। তিনি দ্বিতীয় সিঁড়িতে দাঁড়ায় খুতবা দিতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় উনি চিন্তা করছেন যে রাসূল যেখানে দাঁড়াইছে, আবু বকর যেখানে দাঁড়াইছে, তাদের মাকামে তো আমি হতে পারি না, সেখানে আমার দাঁড়ানো শোভা পায় না বা আমি সেই উপযুক্ত না। নিজের বিনয় প্রকাশ করে তিনি তৃতীয় সিঁড়িতে দাঁড়ায় খুতবা দিতেন। এরপর থেকে এই তৃতীয় সিঁড়ি এখন চূড়ান্ত, আমরা সবাই তৃতীয় সিঁড়িতে দাঁড়িয়েই খুতবা দেই। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় সিঁড়িতে উঠছেন, ওই সময় আমিন বললেন। তো সাহাবা একরামের মনে একটা প্রশ্ন তৈরি হয়েছে, একটা কিউরিওসিটি, যে এখানে আমিন কেন বললেন? আমিন তো বলা হয় দোয়ার মধ্যে, এখানে কেউ দোয়া করতে শুনলাম না, কিন্তু বুঝলাম আমিন আমিন 3 সিঁড়িতে বললেন। মনে প্রশ্ন, কিন্তু প্রশ্ন এই সময় করেন নাই। এটা আদব যে কেউ বয়ান করতে থাকলে বক্তৃতার সময় প্রশ্ন করতে নাই, বক্তৃতা শেষ হইলে কোনো সম্পূরক প্রশ্ন থাকলে পরে করা যেতে পারে। এই জন্য আমরা জুমার পরে বসি, কারো কোনো প্রশ্ন থাকলে কোনো বিষয়ে তারা প্রশ্ন করতে পারে, এই সুযোগ আমরা পরে দিই। কিন্তু বক্তৃতার মধ্যে, কথার মধ্যে বলা, এটা ডিস্টার্ব, এটা ছন্দপতন, এটা এক ধরনের বেয়াদবি। হ্যাঁ, তার কথার হয়তো কথার শেষেই আপনি উত্তর পেয়ে যাবেন, এমনও হতে পারে। শেষ পর্যন্ত না পেলে পরে প্রশ্ন করার সুযোগ থাকবে, কিন্তু বক্তৃতার মধ্যে কারো কথার মধ্যে ইন্টারাপশন করা এটা ঠিক না। সাহাবা একরামও সেটা করেন নাই। তিনি বলেন ফালাম্মা নাযালা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান শেষ করে নিচে নামলেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ লাকাদ সামি'না মিনকাল ইয়াওম শাইআন মা কুননা নাসমা'ু। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা এমন এক নতুন জিনিস দেখলাম যেটা অতীতে কখনো শুনি নাই, দেখি নাই। আপনি শূন্য জায়গায় কেন আমিন বললেন? প্রত্যেক সিঁড়িতে আমিন আমিন করেছেন, কারণটা কি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইন্না জিবরাইল আরাদা লি ফাকালা বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু কুলতু আমিন। যখন আমি মিম্বরের প্রথম সিঁড়িতে পা রেখেছি, জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, যে ব্যক্তি জীবনের রমজান পেয়েছে
রমজান পেয়েও সেই ব্যক্তি গুনাহ মাফ করায় নিতে পারে নাই, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তখন আমি বলেছি আমিন। অন্য বর্ণনায় আছে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে আপনি আমিন বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। দেখেন, রাহমাতুল লিল আলামিন, যিনি বিশ্ব জগতের জন্য রহমত, যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীবাসীকে উদ্ধার করেছেন, ত্রাণকর্তা। কঠিন বিপদ নিজের উপর আসছে, নিজের জানের উপর আঘাত আসছে, তায়েফে, উহুদে 3 বছর বন্দী করে রাখছে, খাবার কিছু ছিল না। সেই দুঃসময়েও নবী বদদোয়া করেন নাই। কিন্তু রমজানের মতো এত সুযোগ, আরে তোমাদের জন্য শয়তান আটকায় রাখা হয়েছে, জাহান্নাম বন্ধ করে জান্নাতের দরজা উন্মুক্ত করে দেওয়া হয়েছে, ইবাদতের পরিবেশ এত করে দেওয়া হয়েছে, এরপরে যে ইবাদত করে নাই, মাফ করার জন্য আল্লাহ চাইতেছেন, তারপরও সে একটু আল্লাহর কাছে বলে নাই আমাকে মাফ করো। এত বড় জালেম ধ্বংস হোক। পৃথিবীতে রহমত নিয়ে আসেন জিবরাইল, বলতেছেন আমিন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়ায় সমর্থন করতেছেন আমিন। আবার সেদিন রমজান মাস, আবার জুমার দিন খুতবার সময় যখন দোয়া কবুল হয়, এতগুলো দোয়া কবুলের সময় দোয়া কবুল, যাদের দোয়া মিস হয় না এমন ব্যক্তিরা বদদোয়া করছেন। বলেন, এই বদদোয়া কবুল না হওয়ার কোনো আশঙ্কা আছে? অবশ্যই এই দোয়া কবুল। তাহলে রমজান পেয়েও যে মাফ করাই নাই, মাফ করাইতে পারে নাই, সে ধ্বংস। তিরমিজি শরীফের আরেকটা হাদিস আছে, রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মান সালাখা ক্বাবলা আইয়ুগফারা লাহু। ওই ব্যক্তি ধ্বংস যে ব্যক্তি রমজান পেয়েছে কিন্তু তার গুনাহ মাফ করাইতে পারে নাই, সে ব্যক্তি হালাক এবং ধ্বংস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেন। সবাই জোরে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। এই শেষ সময়টুকুতেও আমরা দোয়া করি, আল্লাহর কাছে মাফ চাই, কারণ মাফ চাইলে, অনুতপ্ত হইলে, যত বড় পাপী হোক আল্লাহ পাক তাকে মাফ করে দেন। আমরা যেন অভিশপ্তদের কাতারে না হই, আল্লাহর রহমত ও মাগফিরাত প্রাপ্ত যেন হই, মুক্তি প্রাপ্ত যেন আমরা হই। এই শেষ সময় আল্লাহর কাছে দোয়া করে আমরা অর্জন করব। সবাই বলেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রেখেছেন, ফালাম্মা রাকিতু সানিয়া ক্বালা বা'দা মা যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি কুলতু আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল দোয়া করেছেন, যে ব্যক্তির সামনে আপনি নবীর নাম বলা হয় কিন্তু সে দুরূদ পড়ে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না, সেও ধ্বংস হোক। জিবরাইল সাল্লাম বলছেন আপনি আমিন বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। যার ওসিলায় সিন্নি খেলি, মোল্লা চিনলি না, একটা কথা আছে না প্রফাত দেশে, আমরা আল্লাহ, নবী, রাসূল, রমজান, কোরআন, হজ, যাকাত কারে দিয়ে চিনছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। তিনি ইমানের অংশ, ইমানের পার্ট, তার প্রতি বিশ্বাস হলো ইমান। সেই নবীর প্রতি কৃতজ্ঞতা একটা দুরূদ পড়ে করবে না, এইরকম না কৃতজ্ঞ উম্মত, অকৃতজ্ঞ উম্মত ধ্বংস হোক। ইসলাম বলছেন আমিন। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম একটা মসজিদে শুনলে প্রথমবার পড়াটা ফরজ, এরপরে বারে বারে পড়াটা মুস্তাহাব। কিন্তু আমরা যত পড়ব ততই ভালো। বিশেষ করে শুক্রবারে তো নবীর প্রতি দুরূদ বেশি পড়তে বলা হয়েছে, যে তোমরা শুক্রবারে দুরূদ বেশি পড়ো। আর যার আমল নামায় যত দুরূদ থাকবে, কাল কিয়ামতের ময়দানে সে নবী তত কাছে থাকবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ পড়লে সাল্লাল্লাহু আলাইহি আশারা, আরেক riwayate আছে সাল্লাল্লাহু আলাইহি 70 মাররা, আল্লাহ পাক তার উপর 70 বার রহমত নাজিল করে। এজন্য দুরূদ পড়তে থাকবে। তৃতীয় সিঁড়িতে যখন উঠলাম, ফালাম্মা রাকিতু সালিসা ক্বালা বাউদা মান আদরাকা আবাওয়াইহিল কিবারু ইনদাহু আও আহাদাহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাতা কুলতু আমিন। যে ব্যক্তি তার জীবনে তার বৃদ্ধ পিতা মাতাকে পেয়েছে, দুজনকে অথবা একজনকে, কিন্তু সে ব্যক্তি ওই পিতামাতার খেদমত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে নাই, মাগফিরাত অর্জন করতে পারে নাই, সেও ধ্বংস হোক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। কারণ এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহর পরে সবচেয়ে অবদান আমাদের জীবনে কার? পিতামাতার। যে সময় আমরা চিত হইলে কাত হইতে পারতাম না, কাত হইলে সোজা হইতে পারতাম না, এই সময়ে তাদের জীবনকে বিলীন করে
যারা আমাদেরকে তিল তিল করে বড় করেছেন, তাদের সুখ আরামকে বিসর্জন দিয়ে যারা আমাদের সুখ এবং আনন্দকে প্রাধান্য দিয়েছেন, তারা হলেন কারা? পিতামাতা, তাই না? সেই পিতামাতার ঋণ মানুষ কোনোদিন শোধ করতে পারবে না। আল্লাহর পরেই আল্লাহ বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ বলছেন পিতামাতার হকের কথা। সুতরাং ওই পিতামাতার প্রতি কৃতজ্ঞতা, যেই সময় তোমার সাহায্যের প্রয়োজন ছিল তারা জীবনকে বিলীন করে করেছেন, আর তাদের যখন সহযোগিতা প্রয়োজন তুমি তাদের জন্য কিছুই করো নাই, এই অকৃতজ্ঞ নালায়েকও ধ্বংস হোক। জিবরাইল আলাইহিস সালাম দোয়া করছেন এই জুমার দিনে, রমজান মাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলছেন, বলেন এই নালায়েক, এই বদবখত যে পিতামাতার প্রতি অকৃতজ্ঞ, পিতামাতার সাথে বেয়াদবি নাফরমানি করে, তার ধ্বংস ছাড়া কোনো উপায় আছে? উপায় নাই। এই বিষয়ে লম্বা আলোচনা অন্যদিন ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে এই শেষ সময়ে আমাদের হিসাব করার বিষয় যে আমরা রমজান থেকে কতটুকু ক্ষমা অর্জন করেছি, কতটুকু করি নাই। না করে থাকলে এই শেষ বেলা আল্লাহর কাছে তওবা করি। তওবা হলো যে আল্লাহ আমি এই রমজানে অনেক ভুল করছি, অনেক রোজা তারাবি মিস করছি, সামনে করব না, আল্লাহ আমাকে এবারের মতো মাফ করে দেন। এই তওবা যদি কেউ করতে পারে ইনশাআল্লাহ সেও মাফ পাবে, সে ওই অভিশাপ থেকে মুক্তি পাবে এবং অভিশপ্ত হওয়া থেকে বেঁচে যাবে। আল্লাহ সবাইকে বাঁচায় দেন, সবাই বলেন আমিন।